একটা সময় ভীষণ রকম ডিপ্রেশনে ঘরের জানালা ধরে দিনের পর দিন কাটানো ছেলেটাও একদিন ভীষণ ব্যস্ত হয়ে উঠবে। টাকার অভাবে প্রিয় মানুষটাকে কোনো গিফট করতে না পারা ছেলেটারও একদিন রাবার প্যাঁচানো টাকার বান্ডিল থাকবে। নিজের শখের জিনিসগুলো কেনার আগে ট্যাগ লাগানো প্রাইস বোর্ড দেখে মুখ ফিরিয়ে নিতে হবে না সেদিন। প্রিয় জিনিস আর প্রিয় মানুষগুলোর থেকে পাওয়া হরেক রকম কষ্টের বোঝা নিয়ে মাথা নিচু করে চুপচাপ সবকিছু সহ্য করা ছেলেটাই এর কষ্টগুলো উপলব্ধি করতে পারবে। একদিন হয়তো সব হবে, প্রিয় মানুষ হবে, লম্বা হবে প্রিয়জনের লিস্ট। অর্থবৃত্তি কমতি না থাকলেও খারাপ সময় কিছু কাছের মানুষের যত্ন করে কষ্ট দেওয়া আর বাবার টাকা না থাকার কারণে যে মানুষগুলো তাকে একরকম মানুষই ভাবত না, ভুল হবে না কখনো তাদের ব্যবহারগুলো। মানুষের দাম বেড়ে যায় কখন জানেন? যখন আপনি তাকে আপন ভেবে গুরুত্ব দেবেন। আপনাকে সে এমন ভাব দেখাবে যেন তার কাছে আপনার কোনো মূল্যই নেই। খারাপ সময় হয়তো সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ের কিছু মানুষের ব্যবহার সারা জীবন মনে থেকে যায়। কাউকে আবেগের ভালোবাসা দিও না, মনের ভালোবাসা দিও। কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে, আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে। আপনার পরিচিত বা আত্মীয় স্বজনদের ব্যবহার কিংবা তাদের কাছে আপনি কতটুকু মূল্যায়ন পাবেন তা নির্ভর করে আপনার বাবার টাকার উপর। একটা কথা জানেন তো, পাশে থাকলেই কিন্তু সবাই আপন হয় না। নবাবের পাশেও কিন্তু মীর জাফর ছিল। তোমার জন্য মা যে খাবার বানায় সেটি খারাপ না বলে তার কদর করো, কারণ কিছু কিছু মানুষ খেতে পায় না, আর কিছু মানুষের খাবার বানিয়ে দেওয়ার জন্য মা থাকে না। জীবনে কার কার সাথে তোমার দেখা হবে সেটা ঠিক করবে সময়। কার কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন। কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত। মন ভেঙে দিয়ে বলবে ভালো থেকো। যদি শিখতে চাও তবে হাসতে শেখো। কাঁদতে তো তোমাকে মানুষ শেখাবেই। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয়ে যায় না। নিজেকে শক্ত করো, সস্তা নয়। প্রতিটি মানুষেরই আত্মসম্মানবোধ আছে, হুট করে কোনো কিছুই হয় না। জীবনে যা পেয়েছো তা হজম করতে শেখো, কারণ খাবার হজম না হলে শৌখিনতা বাড়ে, কথা হজম না হলে তর্ক বাড়ে, প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে, গোপনীয়তা হজম না হলে সংকট বাড়ে, সুখ হজম না হলে পাপ বাড়ে, দুঃখ হজম না হলে হতাশা বাড়ে। যাকে তুমি সবথেকে বেশি ভালোবাসবে সে তোমার স্মৃতি হয়ে থাকবে, সাথী হয়ে নয়। চাইলে সব অনুভূতি প্রকাশ করা যায় না, চাইলেই সব পরিণতি মনের মতো হয় না। সব ঠিক হয়ে যাবে এটা ভেবে অপেক্ষা করতে থাকলে তুমি অপেক্ষাই করতে থাকবে। তাই সাহস করে ওঠো, অপেক্ষা না করে সবকিছু নিজেই ঠিক করো। যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তার কাছে তুমি কখনোই জিততে পারবে না। ভেবে চিন্তে রাগ করো, কারণ বর্তমানে রাগ ভাঙানোর আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে। খুব সহজে যারা মানুষকে আপন করে নেয় পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়। যে শুধু নিজের ভালো চায় সে কুজন, যে আপনজনদের ভালো চায় সে সুজন, আর যে সবার ভালো চায় তিনি মহাজন। ভালোবাসাটা সবাই পায় না, এটা পাওয়া ভাগ্যের ব্যাপার। যদি পেয়ে থাকো তাহলে যত্ন নিও। অপেক্ষা তারাই করে যারা কাউকে মন থেকে ভালোবাসে। দুর্বলতা গোপন রেখো, সব কথা বলতে নেই। জেনে গেলেই মূল্য শেষ,
কান্নার তখন হিসেব নেই। যদি মন খারাপ থাকে তবে মায়ের পাশে গিয়ে বসো। যদি অস্থির লাগে মায়ের আঁচলে মুখখানি মোছো। যদি ভয় পাও মাকে খুলে বলো। যদি বিপদ মুক্ত থাকতে চাও যেখানে যাও মাকে বলে যাও। আর যদি ভালো থাকতে চাও বেশি করে মায়ের সেবা করে যাও। মায়ের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করুন। আপনি ভালো থাকার একটা মেডিসিন পেয়ে যাবেন। নিজের দাম বাড়াতে যে 5টি কাজ করবেন। 1. প্রয়োজনের চেয়ে বেশি কথা বলবেন না। 2. গায়ে পড়ে কাউকে সাহায্য বা উপদেশ দিতে যাবেন না। 3. সরলতা ভালো, কিন্তু বোকা হওয়া একদম ঠিক নয়, তাই সব সময় চোখ কান খোলা রাখুন। 4. যার কাছে আপনার কোনো দাম নেই সে আপনার যতই কাছের লোক হোক না কেন তার থেকে দূরত্ব বজায় রাখুন। 5. এমন একটা ব্যক্তিত্ব গড়ে তুলুন যাতে যে কেউ আপনাকে অপমান বা অসম্মান করার সাহস না পায়। একদিন একটা পাখি তাড়াহুড়ো করে মাছ শিকার করতে গিয়ে ভুল করে একটা ভয়ঙ্কর সাপকে মাছ ভেবে খেয়ে ফেলল। এবার সে আকাশে উড়তে শুরু করল, কিন্তু অচিরেই সে অনুভব করল যে সাপটি তার পেট ছিঁড়ে বাইরে বের হয়ে যাচ্ছে। অগত্যা পাখিটি এখন চিরকালের জন্য আকাশ থেকে জমিনে নেমে আসতে লাগলো। জীবিকার ক্ষেত্রে তাড়াহুড়া করা, রাতারাতি বড়লোক হওয়ার জন্য হারাম গ্রাস করা ও অবৈধ পন্থা অবলম্বন করা উচিত নয়। হয়তোবা এই হারাম গ্রাস ও অবৈধ মাধ্যমটি নিজের জীবনটাই কেড়ে নিতে পারে। মানুষ ঠকিয়ে, মানুষের হক মেরে, জোর জবরদস্তি করে যে টাকার পাহাড় বানানো হয়, একটা সময় সেটা ভয়ঙ্কর সাপ হয়ে দংশন করে। শুরুতেই সাবধান হওয়াই ভালো। বাবা মায়ের সাথে যেসব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে, সেসব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে আছে। যারা সত্যি ভালোবাসে তারা বেশিরভাগই কষ্ট পায়, তবে যারা ছেড়ে যায় বছরখানেক পরে, গোপনে চাপা আফসোসে সবার মাঝে তারা ভীষণ একা হয়ে যায়। সব ব্যথা গায়ে লাগে না, কিছু কথা হৃদয়ে এসেও আঘাত করে। যার মনে মায়া বেশি তার জীবনে বোধহয় কষ্টটাও অনেক বেশি। প্রতিটি স্ত্রীর সবথেকে বড় চাওয়া হলো স্বামীর কাছ থেকে পাওয়া একান্ত সময়, একান্ত মুহূর্তের ভালোবাসা আর সংসারের ছোট ছোট কাজের প্রশংসা। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে ততটা আপন নয়। কল্পনার জগৎটা এতটাই সুন্দর যে এখন আর বাস্তব জীবন ভালো লাগে না। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচা তাকে নষ্ট করে দেয়। এইভাবে আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে। কর্তব্য পালনে অনেকের সাথে যেমন সুসম্পর্ক সৃষ্টি হয়, তেমনি ভুল বোঝাবুঝিও সৃষ্টি হয়। আমারে ছাইরা গেলে তুমি অন্যরকম এক জীবন পাইবা, আফসোস আমারে পাইবা না। বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না, আর মায়ের চেয়ে বড় যত্নবান কোনো নারী হয় না। মেয়েদের শরীরে সবথেকে আকর্ষণীয় অঙ্গ হলো চোখ। একবার চোখের মায়ায় পড়লে পুরুষ মানুষ পাগল হয়ে যায়। জীবনে যদি কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও। যে গোলের জন্য দৌড়ায় সে রেফারি হয় না, রেফারি তো অন্যের ভুল ধরার জন্য দৌড়ায়। মানুষের বদ অভ্যাসগুলোর মধ্যে অন্যতম হলো তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না, আর কিছু পেলে তার কদর করতে জানে না। যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো, আর যদি প্রত্যেকের মধ্যেই ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো। 5টি লক্ষণ থাকলে বুঝবেন মেয়েটি পরকীয়া করে অথবা করবে। 1. একজন পুরুষের সংসার করে আর গুণগান গায় অন্য পুরুষের। 2. যে মেয়ে লোভী। 3. যে মেয়েদের বিয়ের আগে অথবা পরে অনেক ছেলে বন্ধু থাকে। 4. যে মেয়ের মধ্যে পিতা অথবা স্বামীর সামর্থ্যের অতিরিক্ত চাহিদা থাকে। 5. যে মেয়ে হিংসুটে হয়। আবেগ ও ইচ্ছার মূল্য নিজেরটার অন্যের কাছে চাওয়া বোকামি। আবেগ ও ইচ্ছার মূল্য নিজেরটা অন্যের কাছে চাওয়া বোকামি।
তুমি তোমার সব থেকে দামি, তাই অন্যের কাছে মূল্য না খুঁজে নিজেকে আগে মূল্য দাও, আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দাও সব কিছুর জন্যে। আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটি মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব কিছুর জবাব দিয়ে যাবে। 3টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। 1. নদীর পাড়ের বাড়ি। 2. ব্রেক ছাড়া গাড়ি। 3. ঘর ছাড়া নারী। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নিই। কিছু জেনে ফেলায় জ্ঞান নয়, জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা। ধনী ব্যক্তিরা খুব সহজেই গরিবদেরকে উপদেশ দিতে পারে। অসহায় দুঃসময় যে ছিল না পাশে, এবার কাটিয়ে দাও তার মায়া। মনে রাখো, একা পথ চলার সঙ্গে ছিল কেবল তোমার ছায়া। যে যত্ন করতে জানে সে পায়ের জুতাটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে, আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও। ভাড়াটে চলে গেলে মালিকের কিছু এসে যায় না, মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না। একটা ক্ষুধার্ত পেট, একটা খালি পকেট, একটা ভাঙা হৃদয় তোমাকে যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই তোমাকে তার শিক্ষা দিতে পারবে না। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি, কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুলগুলো নয়। সময় থাকতে যাকে মূল্য দেবে না, সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না, কারণ আত্মসম্মান সবারই আছে। একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায় তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে। পুরনো হলেও কখনো গাছ কেটো না, ফল না দিতে পারলেও ছায়া দেবে। বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না, টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ দেবে। জীবনে 2টি মানুষকে কখনো ভুলে যেও না। 1. সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সবকিছু হারিয়েছেন, তোমার বাবা। 2. সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সঙ্গে ছিলেন, তোমার মা। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন। 1. নিজের প্রতি বিশ্বাস রাখুন। 2. নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন। 3. ভালো মানুষের সাথে সময় কাটান। 4. নিজের ধর্ম চর্চা করুন। 5. মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন।